নমস্কার, বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতি পর্ব শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান বিষয়ে আলোচনা। মাল্টিপল চয়েস কোশ্চেন উইথ অ্যান্সার। একের দাগে অনুশিক্ষণের সময়কাল 5 থেকে 6 মিনিট। অনুশিক্ষণ কয়টি পর্যায়ের মাধ্যমে পরিচালিত হয়? 6টি। অনুপাঠিকা রচনার ক্ষেত্রে কয়টি দক্ষতার নির্ধারণ করা হয়েছে? 5টি। অনুশিক্ষণের বৈশিষ্ট্য হল শিক্ষার্থী শিক্ষকদের শিক্ষণ কৌশলকে সঠিকভাবে আয়ত্ত করতে সাহায্য করে, কোনো বিষয়ের পাণ্ডিত্য অর্জনে সহায়তা করে থাকে, শিক্ষার্থী শিক্ষকদের আচরণের সংশোধনে সাহায্য করে। ডিয়ের দাগে উপরের সবকটি, ডিয়ের দাগটাই সঠিক উত্তর। 5এর দাগ শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ কোন দক্ষতার অন্তর্গত? বিয়ের দাগ সঠিক উত্তর, শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা। 6এর দাগে নিচের কোনটি সমন্বয় সাধন দক্ষতার সঙ্গে সম্পর্কিত নয়? সিয়ের দাগ শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। 7এর দাগ নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতার অন্তর্গত? এর দাগ শিক্ষার্থীর সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া। 8এর দাগ কোনটি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা নয়? বিয়ের দাগ শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। 9এর দাগ কোনটি কৃৎকলা শিল্পের সঙ্গে সংযোগ সাধনের দক্ষতার অন্তর্গত? বিয়ের দাগে বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ অংশগ্রহণ। 10এর দাগে নিচের কোনটি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতার সঙ্গে সম্পর্কিত নয়? প্রশ্নকরণের ধারা বিবরণী। 11এর দাগে কে সর্বপ্রথম শ্রেণীকক্ষে পাঠদানের জন্য পাঠ পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন? হার্বার্ট। 12এর দাগে হার্বার্টের ত্রিসোপান নীতির অন্তর্গত নয় তুলনা। প্রস্তুতি স্তরের জন্য নির্ধারিত সময়কাল 5 মিনিট। পাঠ পরিকল্পনার জন্য যে স্তরে শিক্ষার্থীদের পাঠের প্রতি প্রেরণা যোগানো হয় সেটি হলো প্রস্তুতি স্তর। পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের অর্জিত শিক্ষণের মূল্যায়ন করা হয় সেটি হলো উপস্থাপনোত্তর স্তর। আজকের মতো আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।